অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপর মার্কিন নিষেধাজ্ঞা। পূর্ব সাগরে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার। সিউল ও টোকিওর নিন্দা। কিমের কাছে 57টি পারমাণবিক অস্ত্র আছে দাবি ট্রাম্পের। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোর কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে বিশেষ শিপিং করিডোর দিয়ে গোপনে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন দাবি করেছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন উপসাগরীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে 15 থেকে 20টি তেলের ট্যাঙ্কার। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে না ইরান। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা সত্ত্বেও কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। পূর্ব সাগরে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিউল এবং টোকিও। এদিকে উত্তর কোরিয়ার কাছে 57টি পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়ার মতে কিম জং উনের সেনাবাহিনীর কাছে আছে 120টি পারমাণবিক ওয়ারহেড। ড্রোন হামলা থেকে সন্ত্রাসী মোকাবিলা, আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা নিয়ে দক্ষিণ কোরিয়ায় চলছে বিশেষ মহড়া। বেসামরিক নাগরিক থেকে সেনা ও সরকারি কর্মকর্তারা একসঙ্গে অনুশীলন করছেন জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল। এতে অংশ নেন 2 শতাধিক মানুষ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 40 জনের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বিদ্যুৎ অবকাঠামো, স্কুল ও হাসপাতাল। এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। তবে রাশিয়ার দাবি, তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদাম। এদিকে বেসামরিক এলাকায় হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গাজায় পুলিশ স্টেশন ও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও শিশুও রয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নতুন যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের 2 বছর পর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে অপরাধ তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।